বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইউরোপের কেন্দ্রীভূত দেশ এস্তোনিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, অতি সুন্দর, চমৎকার এবং ভালো আবহাওয়ার দেশ হয় এই এস্তোনিয়া। এখানে বাতাস অত্যন্ত পরিষ্কার, যে কারণে এখানকার মানুষের গড়াই অনেক বেশি এবং অনেক সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেন মানুষ এই দেশে। তো এস্তোনিয়া হলো ইউরোপের একটি দেশ এবং সেখানেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো আজকে আলোচনা করব আপনারা কিভাবে এস্তোনিয়া যাবেন, কারা যেতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, খরচ কি হতে পারে, বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে, সাথেই থাকুন। এস্তোনিয়া যেতে গেলে আপনার ডকুমেন্টস কি লাগবে? হ্যাঁ দর্শক, ইউরোপে যেতে যে যে কাগজ লাগে এস্তোনিয়া যেতে ঠিক একই কাগজ লাগবে। তারপরও জেনে আসি কি কি কাগজ লাগবে। চলুন দেখে আসি একটা প্রতিবেদন থেকে। আপনার প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, যার মেয়াদ হবে অন্তত 6 মাস। এছাড়াও প্রয়োজন হবে ছবি, যার পরিমাপ হবে 35 mm বাই 45 mm, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এছাড়াও প্রয়োজন হবে জন্ম নিবন্ধন, এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদ। এছাড়াও আপনার প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সামর্থ্যের প্রমাণ। হ্যাঁ দর্শক, যারা দেশের বাইরে যাবেন তাদের জন্য নিশ্চয়ই তথ্যগুলো কাজে লাগবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এস্তোনিয়া যেতে খরচ কি হবে। খরচ এক একটা এজেন্সি এক এক রকম নেয়, তবে যদি আপনারা আমাদের মাধ্যমে যেতে চান তাহলে আপনি যাবেন 11.5 লক্ষ টাকায়। তবে এই টাকাটা পুরোটা একসাথে দিতে হবে না আপনাকে, আপনি ধাপে ধাপে টাকা দিবেন। শুরুতে ফাইলের সাথে 1 লক্ষ টাকা খরচ হবে আপনার। এরপর যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে তখন আরও 2 লাখ টাকা ডিপোজিট করবেন। এরপরে আপনাদের যেটি বলবো সেটি হচ্ছে যে ভিসা হওয়ার পর বাকি টাকা দিবেন, সেটা দিয়ে আপনার ফ্লাইট হবে, অন্যান্য বিএমইটি, হেলথ ইন্স্যুরেন্স, এসব A to Z খবর, এসবের A to Z খরচ নির্বাহ করা হবে। তো নিশ্চয়ই এই প্রক্রিয়াটি আপনাদের ভালো লেগেছে। আর ভিসা প্রফেসর সম্পর্কে বলি, আমরা কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা নিলে সেটা 300 টাকার স্ট্যাম্প এগ্রিমেন্ট করে নিয়ে থাকি এবং মানি রিসিপ্ট দিয়ে থাকি। আপনার অনেক এজেন্সি আছে যারা কিন্তু আপনার মানি রিসিপ্ট দেয় না কিংবা ধরুন এগ্রিমেন্ট করে না। আরেকটি বিষয় হলো যে অনেক এজেন্সি আছে যারা ভিসা না হলে বছর পর বছর ঘুরায়, মানুষকে কষ্ট দেয়। আপনার নিশ্চিত থাকেন, ইনশাআল্লাহ আমরা এ পর্যন্ত কাউকে নিরাশ করিনি, কাউকে ঘুরাইনি, কাউকে কষ্ট দিইনি এবং নতুন করে যারা আসবেন তারাও আশা করি আমাদের কাছ থেকে কোনো রকম হয়রানির শিকার হবেন না ইনশাল্লাহ। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি এস্তোনিয়া যেতে চান তাহলে পাশে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5, বেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও আমাদের ঠিকানা পাবেন ভিডিওতে, ঠিকানা পাবেন ওয়েবসাইটে, ঠিকানা পাবেন গুগলে। আপনারা সেগুলো ফলো করেও আসতে পারবেন। আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এছাড়া সরকারি যে বন্ধগুলো রয়েছে তখন কিন্তু আমাদের অফিস বন্ধ থাকে, বিশেষ করে সাপ্তাহিক ছুটি শুক্রবার। তো আশা করি এইসব বিষয় বিবেচনা করে ফোন দিয়ে আপনারা দেখা করতে আসবেন। তো দর্শক, আমাদের 2024 শেষ হতে চললো। এই ডিসেম্বরে আমাদের 2024 শেষ হবে এবং 20 থেকে এই মাসের 20 থেকে 30 পর্যন্ত প্রায় এম্বাসিগুলো বন্ধ থাকবে। বড়দিন উপলক্ষে আবার জানুয়ারি থেকে পুরো দমে ভিসা কার্যক্রম শুরু হবে। কি তাই বলে আপনারা বসে থাকবেন না। আপনাদের যে কাজগুলো রয়েছে, কাগজপত্র জোগাড় করা, বা ধরুন আমাদের অফিস তো খোলা থাকবে, আপনি ফাইল জমা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দর্শক, আজ আর কথা নয়, সবাইকে আবারও শুভকামনা জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।